কারণ মান্তু একটা ব্লাড ক্যাম্প আমরা করেছিলাম, তার জন্য একটু কাজে ব্যস্ততার জন্য আমি আর ব্লগ করতে পারি। তা ভাবলাম আজ থেকে একটু ব্লগটাই করি, সেই কারণে। তো যাই হোক, কোনোরকমভাবে কাজকর্ম কিছুটা সকালবেলা কাজকর্ম থাকে সেটা কিছুটা করে দিয়ে মান্তুকে নিয়ে আসলাম ওর পিসির দোকানে। কারণ ওর পিসির এখানে তোমার ওর পিসি আমাদের এখানে তো হনুমানজির মন্দিরে পুজো আছে আজকের, তা সেই কারণে ওর পিসির দোকান দেবে। তাই আমাকে বলছে মনা কী কী এনে 5 রকমের ফল এনেছে, তাই আমাকে দেখাচ্ছে কোনটা কী। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোনটা কী নিয়েছে না নিয়েছে, তো বলছিল আমার দিকে তাকিয়ে বলছিল যে এটাই নিয়েছে, কলা নিয়েছে, আর ওই মুসুম্বি লেবু নিয়েছে, আপেল নিয়েছে, এইসব নিয়েছে। আর লাড্ডু তো থাকে, ওই সব নিয়ে রেডি হয়ে রেখেছে। তো মান্তুকে দেখো, মান্তু বদমাশি করছে, মানে বলছে যে পিসি আমি তোমার সঙ্গে দোকান দেবো, মানে দোকানে যাবে, পিসির দোকানে যাবে, পিসি ওখানে দোকান দেবে, তা পিসির সঙ্গে ওই মন্দিরে যাবে। সকাল সকাল বায়না, ওর পিসি রেডি হয়ে পড়েছে, তাই দেখে ওরও বায়না শুরু হয়ে গেছে, বলছে আমি যাব। তোর পিসি কোনোরকমভাবে বোঝালো যে তুমি পরে খাওয়া দাওয়া করে মার সঙ্গে চলে আসবে। তোর পিসি হাপ্পি টাপ্পি দিয়ে চলে গেল। তারপরে আমি মান্তুকে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যে মান্তু তুমি একটু খেয়ে নাও, খাবার একটু খেয়ে নাও। তো ওর দিদি দাদারা এসছে, বললো ঠিক আছে মা আমি খেয়ে নেবো। তো আমি আবার ওকে খাইয়ে টাইয়ে দিয়ে, ওদিকে ওরা খেলছিল, আমি এদিকে রান্না বান্না করলাম। একটু রান্না করে টোরে দিয়ে, আর মান্তুর আবার আলাদা করে রান্না হয়, যেহেতু প্রেশার কুকারে ওর সব রকম সবজিটা আমি দিয়ে রান্না করি। 5 রকমের সবজি থাকলে একটু ভালো হয় আর কি, সেদ্ধ। তো দিয়ে ওকে খাইয়ে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ও বললো চলো পিসির এতে যাবো, দোকান যেখানে সেখানে যাব মন্দিরে। আমি বললাম তা চলো। ও আবার বলছে ঠিক আছে, রেডি হয়ে পড়েছে, ওই দৌড় লাগিয়েছে, যাচ্ছে। তো যেতে যেতে ওর কাকিমাও গেছিলো, ওর কাকিমা তারপরে আস্তে আস্তে ওর কাকিমার সঙ্গে দেখা হয়েছে। দেখা হতে ওর কাকিমা ও মাথা থেকে ক্লিপটা আবার খুলে পড়ে গেল বলে আবার কুড়িয়ে নিয়ে দৌড় লাগিয়ে দিয়েছে। তো আবার পৌঁছে গেছিলাম ততক্ষণে ওর পিসির দোকানে, ওই যে দোকানদারি করছে, কোনটা কি দাম বলছে। ওর পিসি ফলের দোকান দিয়েছে, জল, এখানে ধূপ মোমবাতি আর লাড্ডুর প্যাকেট সব, মানে হনুমানজির মন্দির তো ওখানে লাড্ডুটা একটু বেশি হয়, সেল হয় আর কি। তারপরে মান্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, একবার বাড়ির দিকে চলে আসছে, আবার ওদিকে যাচ্ছে, এই করছে। আর খুব ভিড় হয়েছে, যেহেতু ওই দিন তোমার ছিল, একাদশী ছিল, তো একাদশীর দিন একটু একাদশী যারা করে তারা এসছে ওখানে খাওয়া দাওয়া দেয়, একাদশীর সব সেদ্ধ সব কিছু খাওয়া দাওয়া দেয়, ভাত দেয় না, অন্নটা দেওয়া হয় না, কিন্তু সেদ্ধ সবজি টবজি সব কিছু দেওয়া হয়। দেওয়ার পর ওদিকে আবার হচ্ছে, গীতা পাঠ হচ্ছিল, হনুমানজি, আমরা আবার একসঙ্গে হনুমান চল্লিশা পাঠ করলাম। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এদিকে আবার হচ্ছে, আবার বহুরূপী সাজও হয়েছে খুব, মানে যে ঠাকুরের বেশ নিয়ে তোমাকে সাজতে হবে, তুমি যে কোনো ঠাকুরের নিয়ে তুমি এখানে করতে পারো, বাচ্চাদের জন্য ওটা হয়েছিল। তারপরে সন্ধে হতে আমরা সবাই মিলে ওখানে প্রদীপ করলাম, প্রদীপ ঘোরালাম, ঘুরিয়ে মান্তুও করলো একটুখানি মানে বলে চারদিকে ঘুরে মান্তু করলো। তারপরে সন্ধে আরতির পরে আবার আমাদেরকে প্রসাদ দিল, আমরা প্রসাদ খেলাম, খেয়ে দিয়ে ওখানে বসলাম। ওর মাসিও আসলো, ততক্ষণে অপেক্ষা করছিলাম। তো এইটুকুনি ছোট্ট একটা ব্লগ ছাড়লাম, কেমন হয়েছে বলো।